হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার যে 14টা আছে অর্থাৎ শেষ চ্যাপ্টার, সেটার নাম কি ভাইয়া? সম্ভাবনা। ঠিক আছে, তো এই সম্ভাবনা চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা পুরো একটা লেকচার দিব। এবং এই চ্যাপ্টারটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি ভাইয়া। একটা হচ্ছে আমাদের থিওরি ক্লাস আর একটা হচ্ছে ভাইয়া এক্সারসাইজ ক্লাস। সো থিওরি ক্লাস আমরা মেইনলি এই সম্ভাবনাটা কি এবং এখানের মধ্যে কি কি টপিক আছে বা কি কি টপিকের ম্যাথ থাকতে পারে সেই সকল রিলেটেড আমরা প্রবলেমগুলো বোঝার চেষ্টা করব। এরপর উদাহরণে ম্যাথ করব, আর তারপর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই সম্ভাবনার এক্সারসাইজ ক্লাসটা করব। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের সম্ভাবনার থিওরি ক্লাস। আর তোমাদের এই ক্লাসের সাথে আছি আমি অভি। সম্ভাবনা, যার ইংলিশ নাম কি ভাইয়া? প্রবাবিলিটি, তাই তো? আচ্ছা, তোমরা কিন্তু অনেকে দেখে থাকবা যারা একটু বই পড়ার পাশাপাশি যারা একটু গাইড টাইড পড়ো বা গাইডে ম্যাথ সলভ করো কিংবা টেস্ট পেপার সলভ করো, তারা কিন্তু দেখবা যে একটা ওয়ার্ড কমন পায় সেখানে সবসময়, প্রবাবিলিটি ট্রি, তাই না? এই চ্যাপ্টার যখন খুলবো তখন দেখবো প্রবাবিলিটি ট্রি, প্রবাবিলিটি ট্রি। সো এটা কি জিনিস সেটা একটু পর দেখবো আমরা। আপাতত সম্ভাবনার ইংলিশ কি ভাইয়া? প্রবাবিলিটি। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা পড়ার পর আমরা কি শিখতে পারবো আসলে ভাইয়া? আমরা রিয়েল লাইফে আমরা কি কোথায় ব্যাখ্যা করতে অ্যাপ্লাই করতে পারবো এটা, ঠিক আছে? যেমন দেখো তো, সম্ভাবনার ধারণা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, দৈনন্দিন বিভিন্ন উদাহরণের সাহায্যে নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সম্ভাব্য ঘটনা, এগুলো কি জিনিস ভাইয়া? একটু পর ডিটেলসে বলবো। তারপর হচ্ছে কি, এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সম্ভাব্য ফলাফল, পুনরাবৃত্তি না ঘটলে কি হবে। সো মেইন কথা হচ্ছে কি, সম্ভাবনার যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এখন তোমাদেরকে আমি যদি বলি ভাইয়া, আমাকে একটা ওয়ে বলো, মানে জিনিস বলো যে সম্ভাবনার একটা বাস্তব উদাহরণ বলো। সাপোজ ধরো আমি আজকে একটা পরীক্ষা দিয়েছি। এখন আমার পরীক্ষাটা আমি দেওয়ার পর আমার মনে মনে আমি বলছি যে আমি কি পরীক্ষাটাতে এ প্লাস পাবো নাকি পাবো না, এ প্লাস কি পাবো নাকি পাবো না। এই যে পাবো কি পাবো না, আমি একটা কনফিউজে ছিলাম, ঠিক আছে, আমি একটা সন্দেহতে ছিলাম। এটাই হচ্ছে কি একটা সম্ভাবনা। এটা কি ভাইয়া? সম্ভাবনা। তার মানে কি, আমি পরীক্ষা দেওয়ার পর আমার এই পরীক্ষার খাতার উপর ডিপেন্ড করবে আমার সম্ভাবনা কি এ প্লাস যাবে নাকি এ প্লাস হারাবো, পাবো কোনটা। বুঝতে পারছো? তাহলে তাহলে এইগুলো হচ্ছে কি রিয়েল লাইফ উদাহরণ সম্ভাবনা। সো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রায় সময় কি সম্ভাবনার কিছু জিনিসের সাথে অজান্তে পরিচিত হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে দেখো শুরু করলাম সম্ভাবনার থিওরি ক্লাস। ওকে, দেখো একটু, আমরা এই সম্ভাবনা থিওরি ক্লাসে এই 8টা টপিক নিয়ে কাজ করবো। এই 8টা টপিক নিয়ে আমরা পড়ালেখা করবো, ঠিক আছে? তো আমি এখানে সুন্দর করে 8টা টপিক লিখে রেখেছি। 8টা টপিক এখানে লেখা আছে। প্রথম টপিকের নাম কি ভাই? সম্ভাবনা কি। সেকেন্ড টপিকের নাম কি? দৈব পরীক্ষা। থার্ড টপিক কি ভাই? ঘটনা। ফোর্থ টপিক সমসম্ভাব্য ঘটনা। ফিফথ বিচ্ছিন্ন ঘটনা। অনুকূল ফলাফল, মোট ফলাফল। 7 হচ্ছে নমুনা ক্ষেত্র। আর সর্বশেষ হচ্ছে প্রবাবিলিটি ট্রি। আচ্ছা, ঠিক আছে, এবং কিছু ম্যাথ করব যেটা মাঝখানে মাঝখানে আমরা করতে থাকবো কিছু ম্যাথ, যেগুলো আমরা উদাহরণে ম্যাথ কিছু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের টপিক 1, যার নাম কি বা সম্ভাবনা কি সেখানে ক্ষেত্রে। চলো একটু যাই, তাহলে প্রথম লিখলাম এখানে সম্ভাবনা। সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা। এখন আমার একটা কথা বলো, এই সম্ভাবনা আসলে কি? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সম্ভাবনার সংজ্ঞাটা কি ভাইয়া, দেখো সম্ভাবনা হচ্ছে কোন একটা ঘটনা। তার মানে কি ভাইয়া? কোন একটা ঘটনা মানে কি, সাপোজ ধরো এই যে একটু একটা উদাহরণ দিলাম না, আমি পরীক্ষায় এ প্লাস পাবো কি পাবো না সেটার উপর। বা ধরো তুমি একটা কয়েন নিলা, কয়েন আছে না, টাকা, আচ্ছা কয়েন, পয়সা নিলা, একটা একটা পয়সা নিয়ে কি করলা, পয়সাটাকে উপরের দিকে ছুঁড়ে মারলা, উপরের দিকে নিক্ষেপ করলা, ঠিক আছে? কয়েনটাকে এবার উপর দিকে এবার নিক্ষেপ করলা। তাহলে নিক্ষেপ করার পর এবার ধরলা, ধরার পর কি দেখবা ভাইয়া? এখানে হেড উঠতে পারে, টেলও উঠতে পারে, তাই না? যে কোনো একটা উঠতে পারে। আচ্ছা, এই যে কোনো একটা উঠতে পারে, ঠিক আছে, তুমি কি আগে থেকে জানো কি উঠবে নাকি কি উঠবে না? না, বাট তুমি এটা জানো যে হয় হেড উঠবে না হয় টেল উঠবে, এটাই তো জানো, তাই না? তুমি আগে থেকে এটা জানো হয় হেড উঠবে না হয় টেল উঠবে, কিন্তু কি উঠবে সেটা তুমি জানো না। সো এটাকে বলে কি, এক প্রকার সম্ভাবনা। আবার দেখো, আমি যে বললাম আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমি জানি না আমি এ প্লাস পাবো কি পাবো না, এটা ডিপেন্ড করে কারোর উপর, সম্ভাবনাটার উপর না। আমি কি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি এটাই যেগুলো হচ্ছে এক প্রকার সম্ভাবনার উদাহরণ কিছু, তাই তো? তার মানে সম্ভাবনা মানে কি? সম্ভাবনা মানে হলো কোনো ঘটনা, লিখো কোনো ঘটনা, কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, তার গাণিতিক রূপ, তার গাণিতিক রূপ।
কি বলছি ভাইয়া, কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক রূপ। তাহলে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না, আমি এ প্লাস পাবো কি পাবো না, এই ঘটনার যে গাণিতিক রূপটা, যে গাণিতিক ফর্মুলাটা আমি বের করবো, যে গাণিতিকভাবে আমি বের করবো, সেটাই হচ্ছে কি ভাই আমাদের সম্ভাবনা, সেটাই আমাদের কি হয় সম্ভাবনা। এবং এই সম্ভাবনাকে আমরা পি দ্বারা লিখবো। কি দ্বারা লিখবো ভাইয়া? পি দ্বারা প্রকাশ করব। কেন ভাইয়া? পি দ্বারা প্রকাশ করব। কেন? কারণ পি মানে কি প্রবাবিলিটি, পি দ্বারা প্রকাশ করব, সহজে প্রকাশ করব, পি দ্বারা প্রকাশ করব। বুঝতে পারছো এতটুকু? একটু লিখে নাও, এগুলো একটু লিখে নাও। লিখছি। তাহলে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক রূপকে আমরা কি বলবো ভাইয়া? সম্ভাবনা বলবো। এবং একে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? পি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা, সম্ভাবনার মানকে আমরা কি করি ভাইয়া? সরি, প্রতীককে আমরা কি দ্বারা লিখি? পি দ্বারা লিখি। এতটুকু গেল। তো এবার চলো নেক্সট টপিকে যাই। আচ্ছা, তাহলে নেক্সট টপিক কি ভাই? দৈব পরীক্ষা। নেক্সট টপিক কি? দৈব পরীক্ষা। এবার এটা একটু দেখি। দৈব পরীক্ষা। ডান। আচ্ছা, তো এই দৈব পরীক্ষা জিনিসটা কি বলো তো ভাইয়া? দেখো, দৈব পরীক্ষা মানে হলো এমন একটা পরীক্ষা ব্যাপার, এমন একটা ঘটনা যেটার ফলাফল তুমি আগে থেকে জানো, কিন্তু কি ফলাফল হবে সেটা তুমি জানো না। বুঝতে পারছি? বুঝি নাই মনে হয়। একটু দেখো, সাপোজ ধরো এই যে আমি বললাম আমি এ প্লাস পাবো কি পাবো না আমি জানি না, কিন্তু আমি এটা জানি আমি পাস করব। আমি এটা জানি আমি পাস করব, কিন্তু আমি এটা জানি না পাস করার পর আমি কি এ প্লাস পাবো কি পাবো না। সো এটা হচ্ছে কি, এটা কি ঘটনা ভাই? এটা হচ্ছে আমার এক প্রকার দৈব ঘটনা। এটা কি প্রকার একটা? এটা হচ্ছে এক প্রকার দৈব ঘটনা। আচ্ছা গেল, মানে দৈব পরীক্ষা বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এই যে দেখো এখানে কি লিখেছে দৈব পরীক্ষা। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা যায়, কিন্তু পরীক্ষাটি তো কোন একটি নির্দিষ্ট চেষ্টার ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তাকে বলে কি দৈব পরীক্ষা। তার মানে কি বললাম আমি একটু আগে ভাইয়া? আমি বললাম এই যে আমি পরীক্ষা দিয়েছি, আমি জানি আমি পাস করব, কিন্তু আমি এটা জানি না আমি এ প্লাস পাবো কি পাবো না। তার মানে দেখো, আমি কিন্তু আমার একটা ফলাফল জানি, কিন্তু সেটা আসলে কোন ফলাফলটা হবে সেটা আমি জানি না। এটাকে আমি বলবো দৈব পরীক্ষা। এটাকে আমি কি বলবো ভাইয়া? দৈব পরীক্ষা বলবো। তাহলে লিখো ফলাফল জানি কিন্তু ঘটনার পর সম্ভাব্য ফলাফল জানি না। সম্ভাব্য ফলাফল জানি না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেটা হচ্ছে কি ভাই আমাদের দৈব পরীক্ষা। আচ্ছা গেল। এবার পরেরটাতে আসি। তাহলে পরেরটাতে কি বলছে দেখি। দেন কি ভাইয়া? ঘটনা। এবার এই ঘটনা মানে কি ভাইয়া? এই ঘটনার মধ্যে তোমার কি বলবো, দুইটা প্রকার আছে। এই ঘটনার মধ্যে কি ভাইয়া? দুইটা প্রকার আছে। কি কি? একটা হচ্ছে নিশ্চিত, একটা হচ্ছে অসম্ভব। একটা নিশ্চিত আর একটা হচ্ছে অসম্ভব। এখানে লিখলাম। এখানে লিখবো নাকি পরের পেজে লিখবো? আচ্ছা পরের পেজে লিখি। কি বললাম ভাইয়া? ঘটনা। ঘটনা। ঘটনা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিশ্চিত, নিশ্চিত ঘটনা, আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা। আচ্ছা, এবার একটু দেখো কোনটা কি জিনিস দেখি। প্রথমে কি লিখেছে ভাই? ঘটনা কয় প্রকার? দুই প্রকার হতে পারে। কি কি? একটা নিশ্চিত ঘটনা আর হচ্ছে অসম্ভব ঘটনা। এবার একটু এটার দিকে তাকাও, নিশ্চিত ঘটনার দিকে তাকাও। নাম শুনে তোমার কি মনে হচ্ছে ভাইয়া? মানুষের যে ঘটনাটা অবশ্যই ঘটবেই, যে ঘটনা অবশ্যই ঘটবে সেটা তুমি জানো, যে ঘটনা অবশ্যই ঘটবে মানে হচ্ছে, যেমন ধরো তুমি একটা কি নিলা? কয়েন নিলা, মানে পয়সা নিলা। সেই পয়সাটাকে তুমি উপর দিকে ছুঁড়ে মারলা, মুদ্রাকে তুমি উপর দিকে ছুঁড়ে মারলা। তুমি কি জানো ভাইয়া? ওখানে হেডে আসতে পারে, না হয় টেল আসতে পারে। তুমি কিন্তু জানো, তুমি জানো হয় হেড আসবে না হয় টেল আসবে, যে কোনো একটা আসবে। কিন্তু আমি যদি তোমাকে বলি সেখানে কয়েনটা নিক্ষেপ করার পর 5 টাকা আসবে, সম্ভব
না, তার মানে সেটা কি অসম্ভব ঘটনা। সেটা কি ভাই অসম্ভব ঘটনা। কিন্তু তুমি এটা জানো একটা মুদ্রাকে যদি আমি নিক্ষেপ করি হয় হেড আসবে না হয় টেল আসবে, কিছু একটা আসবে, তাহলে তুমি জানো, তুমি সেটা জানো কি আসবে, ফলাফলটা জানো তুমি, হয় হেড আসবে না হয় টেল আসবে, সেটাকে আমি বলবো কি নিশ্চিত ঘটনা, সেটাকে আমি কি বলবো নিশ্চিত ঘটনা বলবো, ঠিক আছে। আচ্ছা, নিশ্চিত ঘটনা আর একটা ভালো উদাহরণ যদি আমি দিই, সাপোজ ধরো এই বক্সটাতে অনেকগুলো লাল বক্স আছে। কয়টা লাল বক্স আছে ভাই? ধরো 3টা লাল বক্স আছে, 3টা লাল বল আছে, সরি লাল বল, বা 4টা ধরো, 5টাও ধরতে পারো, 6টাও ধরতে পারো। তার মানে এই বক্সটা কয়টা লাল বল আছে ভাইয়া? 6টা লাল বল আছে, ঠিক আছে। একটা বক্সের মধ্যে 6টা বল আছে, 6টা বলই লাল কালার, 6টা বলি কি কালার ভাইয়া? লাল কালার। এখন আমি তোমাকে যদি বলি যে এই বক্স থেকে একটা বল যদি আমি বের করি তাহলে সেটা কি কালার হওয়ার সম্ভাবনা আছে বলো তো? এই বক্স থেকে আমি যদি একটা কালার বের করতে চাই বা একটা বল বের করতে চাই, সেটা কি কালার হতে পারে? অবশ্যই লাল হবে। কেন ভাইয়া? কারণ এখানে তো সবগুলো লাল বলই, তাই না? এখানে সবগুলো আমার লাল বল, এখানে যেহেতু আমার সবগুলো লাল বল, তাই আমি যেটাই তুলনা কেন সেটা কি কালার হবে? লাল কালার হবে। তার মানে এটা কি ঘটনা? এটাই হচ্ছে আমার নিশ্চিত ঘটনা। এটাই আমার কি ঘটনা ভাইয়া? নিশ্চিত ঘটনা। কেন? কারণ এখানে আমি একদম শিওরভাবে জানি আমার এখানে লাল বল আছে, মানে আমি লাল বলই পাবো। সো এটা কি ঘটনা? নিশ্চিত ঘটনা। এবং নিশ্চিত ঘটনার মনে রাখবা প্রবাবিলিটি হয় 1। কত হয়? 1 হয়। সম্ভাবনার মান 1 হয়। সম্ভাবনার মান 1। এটা একটু মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট লাইন একটা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য, ঠিক আছে? লিখে রাখো। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত হবে ভাই? সবসময় 1 হবে। কত হবে? 1 হবে। এবার আসি অসম্ভব ঘটনার কাছে। এই অসম্ভব ঘটনা মানে কি? এই যে একটু আগে একটু উদাহরণ দিলাম না, ধরো এখানে এটা একটা আবার কি আছে, একটা বক্স আছে, এই বক্সে সবগুলো লাল বল, আবার কি বল ভাইয়া? লাল বল সবগুলা। ধর এখানে 4টা লাল বল আছে, কয়টা লাল বল? 4টা লাল বল। সো এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বক্সটা থেকে সাদা বল তোলার সম্ভাবনা কত, এবার তুমি বলো ভাইয়া এখানে কি কোনো সাদা বল আছে? নাই। তাহলে কোনো সাদা বল কি উঠবে? কখনো উঠবে না। তার মানে এটা কি ঘটনা? একটা অসম্ভব ঘটনা। কারণ এখানে তো কোনো সাদা বলই নাই, তাহলে সাদা বল উঠবে কিভাবে? সব লাল বল আছে, তাহলে লাল না উঠবে, সাদা তো উঠবে না। তার মানে এটা কি ঘটনা? একটা অসম্ভব ঘটনা। বুঝতে পারছি ভাইয়া? তো এটা কি ঘটনা? অসম্ভব ঘটনা। এবং অসম্ভব ঘটনার মান হচ্ছে 0। লিখে রাখো, অসম্ভব ঘটনার সম্ভাবনার মান 0। সম্ভাবনার মান 0। এটাও ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? একটু লিখে রাখবা। এরপর এই দুটো লাইন থেকে একটা মেইন ইম্পর্টেন্ট লাইন লেখা যায়, সেটা হচ্ছে কি জানো? সম্ভাবনার মান, প্রতিটা সম্ভাবনার মান, যে কোনো সম্ভাবনার মান, সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে। 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। ক্লিয়ার? সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে কি থাকবে ভাইয়া? সীমাবদ্ধ থাকবে। তার মানে কি 0 এর কমও কখনো হবে না, 1 এর বেশিও কখনো হবে না। এই 0 থেকে 1 এর মধ্যে আমাদের সম্ভাবনার মানটা সীমাবদ্ধ থাকবে। ক্লিয়ার? ওকে, ডান। পারবো তাহলে? গেল। সো ঘটনা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেলাম একটা, ডান। আচ্ছা, এবার আসে দেখো সমসম্ভাব্য ঘটনা, পরটা দেখো বিচ্ছিন্ন ঘটনা। সো এই সমসম্ভাব্য ঘটনা কি জিনিস বা বিচ্ছিন্ন ঘটনা কি জিনিস, এগুলো একটু বোঝার জন্য আসলে ম্যাথ দেখতে হবে, ঠিক আছে? সো আমরা এগুলো ম্যাথ করার সময় বুঝবো, এগুলোকে আমরা ম্যাথ করার সময় বুঝবো। এবার এদিকে আসি, অনুকূল ফলাফল, মোট ফলাফল, এটা কি জিনিস দেখো। এটা আবার সেম উদাহরণটা দিয়ে দেখাচ্ছি, অনুকূল ফলাফল এবং মোট ফলাফল, তাই না? আচ্ছা, এটা এখানে দেখাই। তো এখানে লিখলাম অনুকূল ফলাফল। আচ্ছা, এই জায়গাটাতে লিখি। আচ্ছা, একটা চিত্র আঁকি, ঠিক আছে? তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধর এটা আমার একটা বক্স, এটা আমার একটা কি ভাইয়া? বক্স। এই বক্সে আমি আবার বললাম যে আমার এখানে একটা লাল বল আছে, একটা না 2টা লাল বল আছে। ধরো কয়টা লাল বল আছে? 2টা লাল বল আছে। তারপর 2টা কমলা বল আছে, ঠিক আছে? তারপর ধরো একটা কালো বল আছে। একটা কি বল আছে ভাইয়া? কালো বল আছে। আচ্ছা, এবার এখানে একটু দেখাও ভালো করে। এখানে আমি লিখলাম, একটা লেখাটা লিখলাম, ঠিক আছে? লিখলে বুঝবা ভালো। ধরো লিখলাম এখানে যে
দুইটা রেড বল, দুইটা ইয়েলো বল, একটা ব্ল্যাক বল। একটা ব্ল্যাক বল, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো ভাইয়া, সেটা হচ্ছে এই একটা জিনিসের মাধ্যমে আমি তোমাকে এখন পুরো সম্ভাবনা যে ম্যাথ কি রকম হতে পারে সেটা বুঝিয়ে দিব। ওকে, একটু দেখো ভালো করে। এই বক্সটাতে আমার টোটাল কয়টা বল আছে ভাইয়া, একটু ভাবো তো। কি কালার আছে সেটা পরে যাও। কয়টা বল আছে টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? টোটাল বল কয়টা ভাই? পাঁচটা। তাহলে মোট বল কয়টা লিখো তো এখানে। মোট বল কত? 5। মোট বল কত ভাইয়া? 5। মোট বল কত ভাইয়া? 5। আচ্ছা, ভালো কথা। মোট বল কত? 5টা। এখানে 5টা বল আছে, ভালো কথা। এখন মোট বল যদি 5 হয়, তার মানে মোট ফলাফল কত? 5 না? মোট বল যে কথা, মোট ফলাফল কি কত হবে? সেই কত হবে। তাহলে মোট ফলাফল কত হবে ভাইয়া? 5 হবে। তাহলে আমি লিখলাম মোট ফলাফল। মোট ফলাফল কত হবে ভাইয়া? 5 হবে। আচ্ছা, ভালো কথা। মোট ফলাফল 5 হবে। আচ্ছা, এবার আসি বলের দিকে। আসি এবার কি আসবে ভাইয়া? বলের দিকে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই টপিকটার মধ্যে এখানে কি টপিক ছিল? অনুকূল ফলাফল, মোট ফলাফল। তার মানে দেখো, আমাদের অজান্তে আমরা কিন্তু মোট ফলাফল সম্পর্কে জেনে গেছি। আমাদের অজান্তে আমরা মোট ফলাফল সম্পর্কে জেনে গেছি। মোট ফলাফল মানে কি ভাইয়া? টোটাল যা কিছু আছে সবগুলো যোগফল। টোটাল যা আছে, টোটাল যত কিছু জিনিস আছে, যেমন ওই বক্সটার মধ্যে যতগুলো বল ছিল সেগুলো সবগুলোর যোগফলটা কি? মোট ফলাফল না? মোট বল না? বুঝতে পারছি। তাহলে মোট ফলাফলের কনসেপ্ট ক্লিয়ার গেল। বাকি থাকে কি? অনুকূল ফলাফল। এটা মানে কি এবার বলতেছি, এটা মানে কি। তো অনুকূল ফলাফল মানে হলো, দেখো এখানে লিখলাম অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে হলো যা বের করতে বলবে, যা বের করতে বলবে, যা বের করতে বলবে, বা যা চাওয়া হবে, যা চাওয়া হবে। দেখো তো কি লিখছে ভাইয়া? অনুকূল ফলাফল মানে কি লিখছে ভাইয়া? যা বের করতে বলবে বা যা চাওয়া হবে। তার মানে কি? ধরো এখন তোমাকে কেউ একজন বললো, বা আমি তোমাকে বললাম যে ভাইয়া এই বক্সটা থেকে লাল বল তুলো। কি তুলো ভাইয়া? লাল বলগুলো তুলো। বা লাল বল তোলার সম্ভাবনা কত? কি বললাম? এই বক্স থেকে লাল বল তোলার সম্ভাবনা কত? তাহলে কি বলছি ভাইয়া? যা বলছি, এই দেখো, যা বের করতে বলবে। কি বের করতে বলছি? লাল বল। লাল বল বের করতে বলছি, ঠিক আছে। তাহলে লাল বল এখানে কয়টা আছে ভাইয়া? এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা আছে। কয়টা বল? দুইটা বল। তার মানে আমার অনুকূল ফলাফল কত? এখানে 2। বুঝতে পারছি এবার? এবার ক্লিয়ার? তাহলে দেখো এবার অনুকূল ফলাফল এখানে কত হবে তাহলে? 2। মোট ফলাফল 5, অনুকূল ফলাফল কত? 2। অনুকূল ফলাফল কত ভাইয়া? 2। ক্লিয়ার? বোঝা গিয়েছে? তাহলে অনুকূল ফলাফল 2টা কার জন্য ভাইয়া? লালের জন্য না? লাল তুলার জন্য না? তাহলে এপাশে লিখে রাখো লাল তুলার। লাল তুলার, লাল তুলার ব্র্যাকেট দিয়ে লিখলাম লাল তুলার অনুকূল ফলাফল কত? 2। আবার যদি বলি কালো বল তুলার অনুকূল ফলাফল কত, তখন কত হবে? 1। কেন? কালো বল আছে কয়টা? একটা। বুঝতে পারছি? তাহলে কালো বল তুলার অনুকূল ফলাফল কত হবে? 1। ক্লিয়ার? বুঝতে পারছি? ডান। তাহলে বলো এবার, এই যে মোট ফলাফল এবং অনুকূল ফলাফল কনসেপ্ট দুটো কি বুঝছি? পারা যাবে? একটু তুলে নাও, এখানে যা যা আছে একটু লিখে নাও। এখানে যা যা আছে একটু লিখে নাও, ঠিক আছে? শেষ? লিখা লিখা শেষ? চলো নেক্সটটাতে যাই তাইলে। নেক্সট টপিক কি একটু দেখি তো আমাদের। আমাদের নেক্সট টপিক হচ্ছে, আচ্ছা তাহলে আমরা অনুকূল ফলাফল এবং নমুনা, সরি, মোট ফলাফল জেনে গেছি, তাই না? ডান। 6 নাম্বার। এবার 7 নাম্বার কি ভাইয়া? নমুনা ক্ষেত্র। এটা কি জিনিস ভাই? আচ্ছা, এটা কি জিনিস একটু দেখবো একটু পর। নমুনা ক্ষেত্র, আচ্ছা এটা নিয়ে কিছু বলার আগে আগে একটা কথা বলি। নমুনা ক্ষেত্র, তাই তো? আচ্ছা, এখানে লিখি নমুনা ক্ষেত্র। এখানে গিয়ে নতুন একটা পেজ খুলি, নমুনা ক্ষেত্র লিখলাম। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। এবার লিখো আচ্ছা নমুনা ক্ষেত্র। এই নমুনা ক্ষেত্র লিখার কিছু রুলস আছে। রুলস বলতে কি ভাইয়া? লিখো আমার সাথে সাথে লিখো। নমুনা ক্ষেত্র মানে হচ্ছে যতগুলো
ফলাফল আছে, যতগুলো ফলাফল সম্ভব সবগুলো ফলাফলকে সেট আকারে লেখা। কি বললাম ভাইয়া? যতগুলো ফলাফল আছে, লিখো আমার সাথে সাথে লিখো, যতগুলো ফলাফল আছে, যতগুলো ফলাফল আছে বা হবে, যতগুলো ফলাফল আছে বা হবে সেই সব ফলাফল, সেই সব ফলাফলগুলোর সেটকে নমুনা ক্ষেত্র বলে। নমুনা ক্ষেত্র বলে। সেকেন্ড পয়েন্ট লিখো, একে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। বুঝতে পারছি? রাখতে হয়। তাহলে দেখো তো ভাই কি লিখলাম, যতগুলো ফলাফল আছে বা হবে, যতগুলো ফলাফল আছে বা হবে সম্ভাবনা, যতগুলো ফলাফল সম্ভাবনা হওয়ার আছে বা হবে সেই সকল ফলাফলগুলোর সেটকে, সেই সকল ফলাফলগুলোকে একসাথে লিখবো। সেট মানে কি ভাইয়া? একসাথে লিখা না, একটা সেটের মধ্যে আনা না। সেই সকল ফলাফল সেটকে কি বলবো ভাইয়া? নমুনা ক্ষেত্র বলবো। কি বলবো? নমুনা ক্ষেত্র বলবো। এবং এই নমুনা ক্ষেত্রকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। কোথায় রাখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। এবং এখানে যারা যাদেরকে লিখবো তাদেরকে কমা আকারে লিখবো, কমা দিয়ে দিয়ে লিখবো। যেমন ধরো 2 4 5 6 7 8 এরকম, ঠিক আছে? এভাবে কমা দিয়ে দিয়ে লিখবো। তবে কিসের মধ্যে রাখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। ওকে, আচ্ছা গেল, ডান। সো নমুনা ক্ষেত্র নিয়ে এই দুইটা পয়েন্ট লিখে রাখো একটু, এগুলো কাজে দিবে। বুঝতে পারছি? এতটুকু বুঝছি নমুনা ক্ষেত্র। এরপর যখন আমরা হচ্ছে ম্যাথ করবো তখন আরও ডিটেলসে জানতে পারবো। তবে একটা জিনিস মাথায় রেখো, সম্ভাবনা হচ্ছে মানে আমাদের হায়ার মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। এবং তুমি এই সম্ভাবনা থেকে একটা সিকিউ কমন পাবেই। বোর্ড পরীক্ষা বলো বা স্কুলের পরীক্ষা বলো, একটা সিকিউ কমন পাবেই। তার মানে তুমি যদি এটা ভালো করে একবার করে ফেলতে পারো, তোমার আর চিন্তা নেই, তুমি 10 নম্বর ইজিলি তুলে ফেলতে পারবা। কারণ সম্ভাবনা ম্যাথ সবচেয়ে বেশি সহজ। ক্লিয়ার? আচ্ছা লিখে রাখো তাহলে এটা। ওকে, তাহলে আমাদের টপিক 7 কমপ্লিট, তাই না? তাহলে এবার আমাদের 8 নম্বর টপিক কী ভাই? প্রবাবিলিটি ট্রি। এবার এই প্রবাবিলিটি ট্রিটা মানে কী ভাই? এটা মানে হচ্ছে যে আমাদেরকে একটা চিত্র আঁকতে দেয়, ঠিক আছে? এটাকে অনেক সময় চিত্র বলাও ভুল হবে। এটা হচ্ছে এক প্রকার কি বলবো, এটা আমাদের বোঝার জন্য একটা ছোটোখাটো একটা অঙ্কন, ঠিক আছে? তো সেই আঁকাটা আমাদেরকে আঁকতে হয় এবং সেই আঁকাটা দেখতে অনেকটা গাছের মতো হয় বলা যায়, শাখা প্রশাখা বের হয় গাছের মতো, তাই এটাকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। এখন এটা দেখতে কীরকম ভাইয়া? চলো একটু দেখাই। সাপোজ ধরো দেখো, সাপোজ ধরো আমি তোমাকে বললাম একটা মুদ্রা নিক্ষেপ করো, একটা মুদ্রা নিক্ষেপ করো, মুদ্রা নিক্ষেপ করো, মুদ্রা নিক্ষেপ করো, নিক্ষেপ করো, একটা মুদ্রা নিক্ষেপ করো। এখন তুমি ধরো একটা মুদ্রা নিক্ষেপ করলে, একটা মুদ্রা নিক্ষেপ করলা, ঠিক আছে? তো একটা মুদ্রা নিক্ষেপ করলে কি হবে ভাইয়া? সাপোজ এটা আমার মুদ্রা, এটা আমার সেই মুদ্রাটা, ঠিক আছে? ঠিক আছে, এটা আমার মুদ্রাটা। তো এবার মুদ্রার এই পিঠটা হচ্ছে আমার হেড, এই পিঠটা ধরো হেড, এই যে এটা, বা এটা টেল ধরো, লালটা, লালটা কত ভাই? টেল অংশ, ঠিক আছে? লালটা হচ্ছে টেলের অংশ, এই জন্য মার্ক করে রাখলাম। ওকে, আচ্ছা তাহলে লালটা কি ভাই? টেল, লালটা হচ্ছে কত? টেল। আর সবুজটা হচ্ছে মানে সাদাটা হচ্ছে কি? হেড, ঠিক আছে? এটা হচ্ছে হেড, এটা হচ্ছে ধরো হেড, এটা হেড। ওকে, এটা আমার মুদ্রা। এখন আমি যদি এটাকে উপরে নিক্ষেপ করি কি হবে ভাইয়া? হয় হেডও হবে, না হয় টেল হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে? এখন ধরো আমি তোমাকে বললাম যে এই মুদ্রাটাকে 2বার নিক্ষেপ করো। কি বলতে পারি? 2বার নিক্ষেপ করো একসাথে, মুদ্রা 2বার নিক্ষেপ করো, 2বার নিক্ষেপ করো। তাহলে কি হবে দেখো তো ভাইয়া? এবার আমি দেখো মুদ্রাটাকে আঁকবো এখানে, এই যে দেখো মুদ্রা আঁকলাম, এখানে লিখলাম মুদ্রা,
মুদ্রা। এবার বলো এই মুদ্রাকে যখন আমি নিক্ষেপ করবো একবার তখন কি হবে, হয় হেড হবে না হয় টেল হবে, তাই তো লিখলাম হয় হেড হবে, লিখলাম হেড, আর এটা কি লিখলাম টেল। এবার এটার মধ্যে এখানে এটা লাগিয়ে দাও, কেন লাগিয়ে দিব ভাইয়া, কারণ মুদ্রা থেকে তো হেড টেল পাচ্ছি, ফাইন। এবার দেখো একটা মুদ্রা এখানে কয়বার নিক্ষেপ করতে বলছে, দুইবার নিক্ষেপ করতে বলছে, ঠিক আছে। সো মুদ্রা পাইছি, এটা এই মুদ্রাটাকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে কি পাইছি, একবার হেড একবার টেল পাবো, তাই না, গেল। এবার যে হেডটা পাচ্ছি সেই হেডের মধ্যে কি পাচ্ছি দেখো তো, সেই হেডের মধ্যে যদি আমি আবার মুদ্রাটা নিক্ষেপ করি, সেই হেডের মধ্যে যদি আবার মুদ্রাটা নিক্ষেপ করি তাহলে আবার দুইটা ফলাফল পাবো না, কি পাবো, হয় হেড না হয় টেল। আবার তাহলে লিখো হেড না হয় টেল। আবার এখানে আসো, এই টেলের উপর যদি মুদ্রাটা নিক্ষেপ করতাম তাহলে কি হতো, আবার হয় হেড পেতাম না হয় টেল পেতাম, শেষ। তাহলে এটা কি ভাইয়া, এটা হচ্ছে প্রথমবার নিক্ষেপে, এটা প্রথমবার নিক্ষেপে, প্রথমবার, এটা দ্বিতীয়বার নিক্ষেপে, দ্বিতীয়বার নিক্ষেপ। তাহলে একটু দেখো এটা কি, তাইলে আমার এটা হচ্ছে আমার প্রবাবিলিটি ট্রি। কেন ভাইয়া, কারণ দেখো এটা অনেকটা মনে হচ্ছে না গাছ থেকে গাছের শাখা প্রশাখা বের হয়েছে, এই গাছ থেকে গাছের শাখা প্রশাখা বের হয়েছে লাগতেছে না। সো এটাই হচ্ছে ভাই আমাদের প্রবাবিলিটি ট্রি, বুঝতে পারছি। তাহলে প্রবাবিলিটি ট্রি কীভাবে আঁকতে হয় বুঝছি। আচ্ছা এবার দেখো এই যে একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করাই হেড টেল পাইছি, এরপর সেটাকে আবার পুনরায় নিক্ষেপ করে কি পাইছি, হেড থেকে আবার হেড অথবা টেল, আবার টেল থেকে হেড অথবা টেল পেলাম, শেষ। দুইবার নিক্ষেপ করতে বলছি, দুইবার নিক্ষেপ করা শেষ। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি এখানের নমুনা ক্ষেত্রটা আমাকে লিখে দেখাও, নমুনা ক্ষেত্রটা লিখে দেখো, তাহলে কিভাবে লিখবো দেখো, এ পাশে লিখতেছি দেখো, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। তাহলে এবার দেখো এই যে নমুনা ক্ষেত্র লিখলাম, আমরা কি জানি ভাইয়া, নমুনা ক্ষেত্র হচ্ছে সকল ফলাফলের সেট, সকল ফলাফলে একত্রিত সেট এবং যা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে, তাই তো। তাহলে লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার কি লিখবো, সকল ফলাফল না, সকল ফলাফল এখানে কি কি হচ্ছে দেখো, হেড হেড, প্রথমটা দেখো, প্রথমটা দেখো, প্রথমে কি হচ্ছে দেখো, হেড তারপর হেড, তাই তো। তাহলে লিখো এইচ এইচ, শেষ না, একটা ফলাফল শেষ না, কমা দাও, দিলাম কমা। এরপর কি ভাইয়া, হেড টেল, লিখো তাহলে এইচ টি, কমা দাও, শেষ। এবার এটা তো শেষ, এটা শেষ কাজ। এবার এখানে আসো, টেল হেড তার মানে টি এইচ, লিখো টি এইচ কমা, এরপর দেখো টি এইচ কাজ শেষ, এটা কাজ শেষ, এগুলো কাজ শেষ। তাহলে এটা কি বাকি থাকে, টি টি, তাহলে লিখো টি টি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, শেষ। তো এটা হচ্ছে আমার কি ভাইয়া, নমুনা ক্ষেত্র, এটা আমার কি নমুনা ক্ষেত্র, বুঝতে পারছি। এবার এবার বলো ভাইয়া প্রবাবিলিটি ট্রি, নমুনা ক্ষেত্র একসাথে কি বোঝা সম্ভব হয়েছে একটা চিত্রের মাধ্যমে, ক্লিয়ার, পুরোপুরি ডান। দেখো তাহলে লিখে নাও, একটু লিখে নাও, এটা এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। লিখেছি, লেখা শেষ, তুলে নিয়েছি, ডান। চলো এবার আর কিছু আছে টপিক দেখি তো একটু, না প্রবাবিলিটি ট্রি এরপর শেষ। এরপর হচ্ছে কি আমরা ম্যাথ করব, তাই তো। ম্যাথ, ম্যাথ মানে কি ভাইয়া, এবার আমরা বইয়ের দিকে চলে যাব, বইয়ে কিছু এক্সট্রা টপিক থাকলে সেগুলো পড়বো, আর যদি না থাকে তাহলে উদাহরণে যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করবার চেষ্টা করব, ক্লিয়ার। চলো তাহলে দেখি। আচ্ছা চলো, তো প্রথমে দেখি, এগুলো তো গেল আমার স্লাইড বা আমার নোট। সম্ভাবনার সাথে কিছু জড়িত ধারণা, আচ্ছা ধারণাগুলো কি কি দিয়েছে দেখি। দেখো দৈব পরীক্ষা জানিছি আমরা, গেল। ঘটনা মানে কি, কোন একটা ঘটনা ঘটার, আচ্ছা এটাকে বলে ঘটনা। তারপর দেখো এই যে সমসম্ভাব্য ঘটনা মানে কি, দেখো কি লিখেছে, একটি অপরটি যে বেশি বা কম সম্ভব না হয় সে ঘটনা সমসম্ভব বলে। মানে কি ভাইয়া, যেমন দেখো একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আছে সম্ভাবনা সমান। তার মানে কি দেখো একটা মুদ্রা, তার এক পাশে আছে হেড আর এক পাশে কি আছে, টেল আছে না। তাহলে আমি যদি তাকে নিক্ষেপ করি হয় হেড আসবে না হয় টেল আসবে, তবে কি সমান সমান ভাবে না, একবার হেড আসবে এবং একবার টেল আসবে, সমান সমান, মুদ্রার এপিট আর ওপিট সমান সমান না, তার মানে এটাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা, বুঝতে পারছি, ডান। পরপর বিচ্ছিন্ন ঘটনাটা একটু দেখো, কোনো পরীক্ষা যদি একটা ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে কি বলা হয়, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। যেমন কি একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুটো বিচ্ছিন্ন ঘটনা, হেড আসা বা টেল আসা পরপর বিচ্ছিন্ন ঘটনা। কেন,
হেড আসলে টেল আসতে পারবে না, আবার টেল আসলে হেড আসতে পারবে না। তো এগুলোকে বলবে কি বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা মানে কি, হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না, একটা ঘটলে আরেকটা তো অবশ্যই ঘটবে না, তাই তো, ওটাই বুঝাইছে। অনুকূল ফলাফল পড়ছি না, ডান। নমুনা ক্ষেত্র দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে এবং কমা দিয়ে লিখে, দেখেছো, শেষ। এই যে দেখো, কোন দ্রব্যের পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে, এই যে সেটটাকে কি বলে, নমুনা ক্ষেত্র বলে। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। এটা একটু লিখে রাখিও, নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, লিখে রাখো। তারপর একটা জিনিস দেখো, নমুনা ক্ষেত্রের প্রতিটা বিন্দুকে কি বলে, নমুনা বিন্দু বলে। এই দেখো, নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে কি বলে, নমুনা বিন্দু বলে। তার মানে এখানে এটা একটা কি নমুনা বিন্দু, এটা একটা কি নমুনা বিন্দু। ক্লিয়ার? ওকে। যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়। আচ্ছা, এবার দেখো আমরা আমাদের সম্ভাবনার মেইন জায়গায় চলে এসেছি এবং মেইন ম্যাথ করবো এবার, ঠিক আছে। সো দেখো, আমরা সম্ভাবনা নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেলেছি না। এবার সম্ভাবনার একটা সূত্র আছে, সম্ভাবনার একটা কি আছে, সূত্র আছে। সেই সূত্রটা কি ভাইয়া, সূত্রটা এখানে লিখবো, চলো। এই যে মেইন সম্ভাবনা লিখে রাখছিলাম না, সেখানে লিখে আসি, চলো। তোমরা একটু খাতায় গিয়ে ওই নোট খাতায় ওখানে লিখে ফেলো, এই যে এই জায়গাটাতে লিখবো। তো সম্ভাবনার সূত্র হচ্ছে পি সমান অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। এটা হচ্ছে ভাই আমাদের সম্ভাবনা সূত্র, যে সূত্রটাকে আমি কাজে লাগিয়ে ম্যাথগুলো করব। এটাই হচ্ছে আমাদের সম্ভাবনার মেইন সূত্র। পি সমান কি, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল মানে কোনটা ভাইয়া, যেটা আমাকে বের করতে বলবে, যেটা আমার কাছে চাওয়া হবে, সেটাই হচ্ছে অনুকূল ফলাফল। আর মোট ফলাফল কোনটা, পুরো জিনিসগুলোকে সবগুলো যোগফলটা হচ্ছে কি আমার মোট ফলাফল। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা, এটা নোট করে রাখো, এই সূত্রটা এখানে লিখে রাখো, সম্ভাবনার জায়গায় লিখে রাখো। ওকে, ডান। চলো এবার নেক্সট আবার ওখানে চলে যাই, ওই ম্যাথটাতে চলে যাই। তো দেখো 1 নম্বর উদাহরণ, মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। কি করলাম ভাইয়া, ছক্কা। ছক্কা মানে চিনি না, আমার লুডো খেলে অনেক সময় লুডো খেলা যে ছক্কাটা থাকে ছোট ডাইস, সেটা হচ্ছে ছক্কা। এবার সেই ছক্কার মধ্যে কয়টা ঘর আছে বলো তো, 6 পর্যন্ত না, 1 2 3 4 5 6। তাহলে তুমি যদি একবার ছক্কা মারো, যে কোনো একটা পড়তে পারে, হয় 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা একবার পড়বে। এবার কি লিখছে দেখো, 5 আসার সম্ভাবনা কত, কি বলছে ভাইয়া, 5 আসার সম্ভাবনা কত, কি চাইছে, সম্ভাবনা কত। তাহলে লিখো সম্ভাবনা পি সমান কত, ব্র্যাকেটের লাভ একটা সমান কি, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল, ফলাফল ডিভাইড বাই কি হবে ভাইয়া, মোট ফলাফল, মোট ফলাফল সমান। এবার আসি অনুকূল ফলাফলের কত ভাইয়া, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল মানে কি ভাইয়া, আমাকে যেটা বের করতে বলছে সেটা সংখ্যাটা কি বের করতে বলছে, 5। কি বের করতে বলছে ভাইয়া, 5। 5 আসার সম্ভাবনা, তার মানে কত, 5 যে আসবে। এই দেখো একটা জিনিস দেখো, 5 যে আসবে, ঠিক আছে, 5টা কি করতে, একটা সংখ্যা না, 5 আসার সম্ভাবনা মানে কি, একটা সংখ্যা 5, তাহলে কি 1। মোট ফলাফল কত ভাইয়া দেখো তো, 1 2 3 4 5 6টা, তাহলে 1/6। তাহলে পি অফ কত, 5 আসার সম্ভাবনা লিখো এখানে, 5 আসার সম্ভাবনা, 5 আসার সম্ভাবনা, এটা এখানে ব্র্যাকেটে লিখে রাখতে হবে, ঠিক আছে। পি অফ 5 আসার সম্ভাবনা কত, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। এখন একটা ছক্কার কয়টা ফলাফল হতে পারে, 6টা, 1 2 3 4 5 6, তাহলে মোট ফলাফল কত, 6। আর অনুকূল ফলাফল কত চাইছে, 5, মানে 5 মানে কি, মানে একটাই তো, সংখ্যা তো একটা, তাই না, 5 চাইছে মানে সংখ্যা একটা চাইছে, তাহলে 1/6। বুঝতে পারছি ভাইয়া, পারবো। তাহলে 5 আসার সম্ভাবনা কত, 1/6। দেখো মিলছে কিনা, এই যে 1/6। বুঝতে পেরেছি, পারবো ম্যাথটা, একটু দেখে নাও, একটু দেখে নিজেরা একটু বুঝো, তারপর দেখবো পরের ম্যাথগুলো ইজি হয়ে যাচ্ছে আরো। ঠিক আছে, লেখা শেষ। তাহলে চলো নেক্সটটা দেখি, এবার নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, কি বলছে ভাইয়া, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করবে এবার। সো ছক্কার তুমি আবার মেইন ফলাফলগুলো লিখো, মেইন মানে মোট ফলাফলগুলো লিখো, কি কি হইতে পারে, 1 2 3 4 5 6। এটা হচ্ছে কি ভাই, আমার নমুনা ক্ষেত্র, তাই না, এটা কি ভাই, আমার নমুনা ক্ষেত্র। কার নমুনা ক্ষেত্র, ছক্কার নমুনা ক্ষেত্র, ছক্কার নমুনা ক্ষেত্র লিখে রাখো, ছক্কার নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, তাই তো। আচ্ছা, এবার এই ছক্কা নমুনা ক্ষেত্রটা হচ্ছে আমার কাছে কি একটা প্যাসেজের মতো কাজ করবে। কি কাজ করবে এটা, আমার একটা প্যাসেজের মতো কাজ করবে। আমরা প্যাসেজ থেকে দেখে লিখি না, সেম হচ্ছে এটা আমার একটা প্যাসেজের মতো কাজ করবে নমুনা ক্ষেত্রটা। এবার কি বলছে, জোড় আসার সম্ভাবনা, ঠিক আছে। আচ্ছা, আমি আগে লিখলাম পি অফ
জোড় আসার সম্ভাবনা, পি অফ জোড় আসার সম্ভাবনা, পি অফ জোড় আসা সমান কি হবে, অনুকূল ফলাফল, আবার সূত্র লিখো, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ডিভাইড বাই কি হবে, মোট ফলাফল, মোট ফলাফল। তাহলে এবার লিখো সমান অনুকূল ফলাফল কত ভাইয়া, পি অফ জোর আসা না, জোর চাইছে, জোর 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 সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে এবার এখানে একটু তাকাও, তোমার এখানে জোর সংখ্যা কি কি আছে, 2 4 6। তাহলে এই যে কি বলছে, জোর সংখ্যা আসার সম্ভাবনা কত, তাহলে জোর সংখ্যা কি কি আসবে, হয় 2 আসবে, না হয় 4 আসবে, না হয় 6 আসবে। তাহলে অনুকূল ফলাফল টোটাল কত, সংখ্যা কত, 3 না, ফলাফল সংখ্যা কত ভাইয়া 3 2 4 6। তাহলে তিনটা না, এখানে সংখ্যা কয়টা, তিনটা, জোর সংখ্যা কয়টা, তিনটা, তাহলে লিখলাম 3। মোট ফলাফল কত, 6টা, তাহলে লিখো 6। তাহলে এবার কাটাকাটি করো, কত হয়, 3/6 কাটাকাটি করলে কত হয়, 1/2। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। শেষ। বুঝতে পারছি ম্যাথটা, ম্যাথটা বুঝতে পারছি, ক্লিয়ার একদম। দেখো 1/2, 3/6 হচ্ছে, এটাকে 1/2 করে নাই। আচ্ছা যাই হোক, তোমরা করে নিও, পারবো তাহলে, পারা যাবে, বুঝছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো কি লিখছে, কোনো পরীক্ষণে কোনো ঘটনার অনুকূল ফলাফল সর্বনিম্ন 0 সর্বোচ্চ 1 হতে পারে। এই যে দেখো, মানে কি, এই যে 0 থেকে 1-এর মধ্যে থাকে, কি থাকে, সম্ভাবনা মান 0 থেকে 1-এর মধ্যে থাকে, যেটা ভাইয়া লিখে দিয়েছিল, তাই তো, ডান। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা লাইন। এবার একটা জিনিস দেখো, নিশ্চিত ঘটনা, এটা তো পড়ছি আমরা, অসম্ভব ঘটনা পড়লাম। আচ্ছা এবারে এই ম্যাথটা দেখি একটু, ঠিক আছে, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে। একটা থলেতে 4টা লাল বল, 5টা সাদা এবং 6টা কালো বল আছে, ফাইন। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি লাল সাদা কালো হওয়ার সম্ভাবনা কত। তাহলে চলো বের করি, প্রথমে আসি প্রথমটার কাছে, ক। তো পি অফ কি বলছে, লাল, পি অফ লাল। তাহলে বলো পি অফ লাল হওয়ার সম্ভাবনা কত, নিচে কত বসাবো, মোট ফলাফল না, মোট বল কয়টা দেখো তো, 4টা লাল 5টা সাদা, তার মানে 9টা বল, 9 কত 14টা না, তাহলে নিচে কত হবে 14। উপরে কত, লাল বল না, লাল বলের সংখ্যা কত, 4টা, লাল বলের সংখ্যা কত ভাইয়া 4টা, 4টা লাল, তাহলে 4। কাটাকাটি যায়, হ্যাঁ যায়, 2/7। শেষ। 2 নম্বরে আসি, পি অফ কত বলছে এবার, সাদা, পি অফ সাদা। তাহলে পি অফ সাদা হলে কত হবে দেখো তো, নিচে হবে 14, ঠিক থাকবে, আর উপরে সাদা বল কয়টা আছে, 5টা, 5টা, তাহলে 5/14। এটা কাটাকাটি যায় না। তাহলে পি অফ, এরপর কত, পি অফ কালো না, পি অফ কালো লিখো, পি অফ কালো হওয়ার সম্ভাবনা। তাহলে কত হবে, 14তে মোট ফলাফল, আর নমুনা ক্ষেত্র কত, সরি অনুকূল ফলাফল কত, কালো মানে কালো বল কয়টা, কালো বল কয়টা 6টা, তাহলে 6/14। কাটাকাটি করলে কত হয়, 3/7। শেষ। পারবো, ইজি না একদম, বলো। তাহলে দেখবো সম্ভাবনা ম্যাথগুলো খুব সহজে হয়ে যায়, খুব সহজে হয়ে যায়, একবার বুঝলেই হয়ে যাবে, আর কিচ্ছু না, পানি পানি একদম। পারবো, দেখো লিখে নাও। এই যে দেখো 4/14, এই যে 4/14 গেল, তারপর কি, আচ্ছা মোট ফলাফল 15 কেন, দেখি তো আমি কি যোগ ভুল করছি, 4 + 5 + 6, তাহলে 4 5 5 6 কত, 11, 11 4 কত, 15। ও আমি ভুল লিখছি, এটা 14 না, এটা 15, 15 15 15, মোট ফলাফল 15। মোট ফলাফল 15। তাহলে এবার দেখি কাটাকাটি যায় কিনা, কোনটা কাটাকাটি যায়, আসলে কোনটা কাটাকাটি যায় না, যেমন এটা কাটাকাটি যায়, 3 5 15, তার মানে হচ্ছে 1/3। এটা কাটাকাটি যায় না, এটা কাটাকাটি যায় না, এটা কাটাকাটি যায়, হ্যাঁ এটা যায়, 2/5, 3 দিয়ে কাটাকাটি যায়, তাই না, শেষ। তাহলে দেখো লাল হচ্ছে 4/15, এই যে 4/15, তারপর কি 1/3, এই যে 1/3 আসছে, তারপরটা 2/5, এই যে এই যে 2/5, ঠিক আছে, পারবো তাহলে, গেল। নেক্সট ম্যান দেখি তাহলে। ওকে, এবার একটা জিনিস দেখো, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করছে, ভালো কথা, সম্ভাবনাগুলো বের করো। 1 4 আসা, বিজোড় সংখ্যা আসা, 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসা, আচ্ছা তার মানে, এবং 5-এর সংখ্যা কম আসা। তাহলে একটু দেখো তো, যদি আমি নমুনা ক্ষেত্রটাকে বানাই, ছক্কা নিক্ষেপ করলে কী কী পাবো, 1 2 3 4 5 6 পাবো। এবার এখানের মধ্যে কি বলছে, প্রথমে 4 আসার সম্ভাবনা কত, তাহলে 6, মোট সংখ্যা হচ্ছে 6, আর 4 আছেই কত, একটা, তাহলে 1/6। শেষ। বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, বিজোড় সংখ্যা কি এখানে 1 3 5, তার মানে কয়টা, 3টা না, তাহলে 3/6, তার মানে কত হবে 1/2। বুঝতে পারছি, ডান। তারপর কি বলছে, 4 অথবা 4-এর বেশি সংখ্যা আসা, তার মানে 4 আসবে,
বা 4-এর বেশি সংখ্যা আসবে, মানে 4 থেকে শুরু হবে। তাহলে দেখো তো কয়টা আছে এরকম, 4, 5, 6, 3টা, তার মানে 3/6, তার মানে আবার কি হবে 1/2 আনসার হবে। বুঝতে পারছি জিনিসটা, ধরতে পারছি, ডান। তো বাকিগুলো আশা করি পারবে। পরেরটা দেখি, তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয়। আচ্ছা যাই হোক, এই ম্যাটটা একটু দেখো, এখানে কি বলছে, আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে। কয়দিন ভাই? 21 দিন। 21 দিন বৃষ্টি হয়েছে, 21 দিন বৃষ্টি হয়েছে। আচ্ছা, এবার কোন মাস বলছে? জুলাই মাস। জুলাই মাস টোটাল দিন কত? 30 নাকি 31? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31। তাহলে হচ্ছে মোট ফলাফল কত ভাইয়া? মোট ফলাফল হচ্ছে 31। 31। তাহলে উপরে কত বসবে? জুলাই মাস 21 দিন বৃষ্টি হয়েছে, 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 21 দিন মানে কি প্রথম 21 দিন তো, তাহলে 8 জুলাই কি 21-এর মধ্যে পড়ছে না? তার মানে কি একটা সংখ্যা খালি, তার মানে 1/31 শেষ। সরি 1 বলতেছি, কোথাও 21/31, 21 দিন বৃষ্টি পড়ছে তো, তো যেই দিন বৃষ্টি পড়ছে অতটাই তো আমার অনুকূল সংখ্যা, তাই না? তো 21/31 শেষ। দেখো এই যে 21/31। ওকে, এবার এটা দেখি, এটা পারবে আশা করি। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, 40 জন ভোরের কাগজ। তাহলে 65 প্রথম আলো, 40 জন ভোরের কাগজ, তারপর 45 জন জনকণ্ঠ, তারপর 52 জন যুগান্তর, তারপর আর কিছু না। তাহলে যোগ করলে কত হয়? 5 5 10, 12 2 হাতে আছে 1, 6 4 10, 10 আর 9 কত? 19, আর 1 20। তাহলে 202। টোটাল মোট ফলাফল কত ভাইয়া? 202। মোট ফলাফল কত হবে? 202। আচ্ছা, উপরে কি বলছে প্রথমটা? যুগান্তর পত্রিকা পড়েন, এই সম্ভাবনা কত? তাহলে যুগান্তর কয়জন পড়ে দেখো তো, যুগান্তর কোথায় গেল কা? এই যে 52 জন পড়ে, তাহলে 52/202। 52/202 শেষ। তারপর কি, তিনি প্রথম আলো পড়েন না, এই সম্ভাবনা কত? তাহলে প্রথম আলো পড়েন না সম্ভাবনা কত হবে বলো? প্রথম আলো পড়েন কয়জন? 65 জন। তাহলে পড়ে না কয়জন হবে বলো তো? এই যে দেখো, দেখছো, এই যে 202 আর 52 মিলছে, এটা ডান। এবার দেখো, তো 202 প্রথম আলো পত্রিকা কত প্রয়োজন? 65 জন না? 65 জন প্রথম আলো পত্রিকা পড়ে, তাহলে পড়ে না কজন হবে? এই যে টোটাল থেকে 265টা বাদ যাবে না, এই যে যারা পড়ে না তাদের টোটাল থেকে বাদ যাবেন, তাহলে কত? 137। তখন নিচে কত হবে? উপরে কত হবে? 137 হবে। বুঝতে পারছি, ডান। বুঝি নাই মনে হয়, এটা বুঝি নাই। আচ্ছা দেখো কি বলছে, প্রথম আলো পড়ে না এই সম্ভাবনা বের করো। প্রথম আলো যারা পড়ে না, তাহলে প্রথম আলো যদি না পড়ে তাহলে কি হবে? কমে যাবে না প্রথম আলো সংখ্যাটা? প্রথম আলো পরে কয়জন? এখানে 65 জন। কয়জন? 65। তাহলে 202 থেকে 65 গেলে কত? 10 থেকে 2 গেলে, সরি 12 থেকে 2 গেলে 6 7 8 9 10 11 12 7। তারপর এখানে আছে কত? 19। 19 থেকে 6 গেলে কত? 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 13 137। কত ভাইয়া? 137। তাহলে 137 জন এখন হচ্ছে অনুকূল ফলাফল। কেন? কারণ সেখানে প্রথম আলোর মধ্যে পড়েই না ওরা। তাহলে আমি লিখতে পারি কি, 137/202 শেষ। এটা হচ্ছে কারা? যারা প্রথম আলো পড়ে না তাদের সংখ্যা, সম্ভাবনা। বুঝতে পারছি এবার, ডান। এই যে নমুনা ক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি দেখো, এটা পারবো আশা করি। এখন দুটো নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, তাহলে নমুনা ক্ষেত্রে প্রথম মুদ্রা এইচ এবং দ্বিতীয় মুদ্রা টি আর সম্ভাবনা কত? ওকে, এবার এটা একটু দেখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এটা একটু করবো, এটা করবো আমরা, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? একটু দেখো, মনে করে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। কয়টা মুদ্রা? বা 3টা মুদ্রা একবার নিক্ষেপ করছে। 3টি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে। আচ্ছা, তার মানে আমাকে কি বলছে? প্রবাবিলিটি ট্রিটা বানাতে বলছে। কয়বার মুদ্রা নিক্ষেপ করছে ভাই? 3টা মুদ্রা, 3বার। তাহলে 3টা মুদ্রা কয়বার নিক্ষেপ করছে? একবার না? হ্যাঁ, একসাথে একবার 3টা মুদ্রা নিক্ষেপ করছে। তাহলে করো আগে ট্রিটা, আগে চলো ট্রিটা কেমন আঁকবো দেখো। প্রথম মুদ্রা লিখলাম, প্রথম মুদ্রা। আচ্ছা, এইভাবে না লিখে মুদ্রা 1 লিখে, তাহলে ভালো হবে। মুদ্রা 1, ঠিক আছে? মুদ্রা 1 থেকে একটা কি পাবো? হেড পাবো, আরটা কি পাবো? টেল পাবো, তাই তো? ডান। এবার সেম হেড থেকে আরেকটা মুদ্রা নিক্ষেপ করব, তাহলে কি পাবো? হেড পাবো, আবার কি পাবো? টেল পাবো। সেমভাবে এখানেও কি? হেড পাবো, এখানে কি? টেল পাবো, তাই তো? ডান। এটা গেলেও কি? দ্বিতীয় মুদ্রাটা, 2 নাম্বারটা। এরপর আরেকটা মুদ্রা মারবো না, তো এখান থেকে আবার কি? আরেকটা হেড পাবো, এখান থেকে আরেকটা টেল পাবো,
এখান থেকে একটা হেড পাবো, এখান থেকে একটা টেল পাবো, এখান থেকে একটা হেড পাবো, এখান থেকে একটা টেল পাবো, এখান থেকে একটা হেড পাবো, এখান থেকে একটা টেল পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 3বার নিক্ষেপ করা শেষ। এই যে একবার নিক্ষেপ, 2বার নিক্ষেপ, 3বার। প্রথমবার নিক্ষেপ, দ্বিতীয়বার নিক্ষেপ, তৃতীয়বার নিক্ষেপ, পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে কি বলছে দেখো তো, নমুনা ক্ষেত্রটা লিখছি, নমুনা ক্ষেত্র লিখতে পারবো না এবার এখান থেকে। নমুনা ক্ষেত্রটা লিখি, চলো নমুনা ক্ষেত্রটা পরের পেজে লিখবো নাকি এখানে লিখবো? আচ্ছা পরের পেজে লিখি। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, তাহলে এস সমান থার্ড ব্র্যাকেট সরি সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। এবার লিখো প্রথমটা কি, এইচ এইচ এইচ, কয়টা ভাইয়া? এইচ এইচ এইচ। ঠিক আছে, লিখলাম তাহলে। আচ্ছা একটু দাঁড়াও, এইচ টি, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে 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 হচ্ছে। তাহলে দেখো এইচ এইচ টি এইচ না, প্রথমটা দেখো এইচ এইচ এইচ। আচ্ছা একটা ভিন্ন কালিতে দেখাই, তাহলে তোমরা মার্কিং করতে সুবিধা হবে আমার সাথে সাথে। এই দেখো এইচ এইচ এইচ, তাহলে কয়টা? 3টা এইচ না, লিখো তাহলে ওখানে এইচ এইচ এইচ, কমা দাও। এবারে আসি, এরপর কি এইচ এইচ টি, লিখো তাহলে এইচ এইচ টি, কমা দাও। এবার এখানে আসো আবার, তাহলে এইচ 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 শেষ, এইচ এইচ টি শেষ, তাহলে এই ব্রাঞ্চ পুরোপুরি খতম, এই ব্রাঞ্চটা পুরোপুরি শেষ। এবার এখানে আসো, এইচ টি এইচ, এইচ টি এইচ, কমা, তারপর কি দেখো তো, এইচ টি এইচ শেষ, এবার এইচ টি টি, এইচ টি টি, কমা, তাহলে এইচ টি 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 এটাও শেষ, এটা এইচ টি টি এটাও শেষ। এবারে এই পার্ট পুরোপুরি শেষ। এবার এই পার্টে আসি, টি এইচ এইচ, লিখো টি এইচ এইচ, কমা, তারপর কি দেখো তো, টি এইচ এর শেষ, এরপর কি এটা শেষ, টি এইচ এর শেষ, এরপর কি টি এইচ টি, টি এইচ টি, কমা, তারপর কি দেখো তো, টি এইচ টি শেষ, এটাও শেষ, এবার কি টি টি এইচ, টি টি এইচ, তারপর কি দেখো তো, টি টি এইচ এর পর টি টি এইচ, টি টি টি, 3টা টি, টি টি টি, শেষ। বুঝতে পারছি ভাইয়া? বোঝা গিয়েছে? তো এটা হচ্ছে কি আমার পুরোটা নমুনা ক্ষেত্রটা, তাই তো, শেষ। এবার দেখো নমুনা ক্ষেত্র হচ্ছে কি বুঝলাম ভাই আমি, প্যাসেজ। এটা হচ্ছে আমার একটা প্যাসেজ, এটা আমাকে সাহায্য করবে বের করতে। এবার দেখো কি চাইছে, দেখো কি চাইছে দেখি। প্রথম প্রশ্ন, কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা কত? কেবল একটা টেল পাওয়ার সম্ভাবনা। ওকে, পি অফ একটা টেল, পি অফ কি একটা টেল সমান মোট ফলাফল কত? মোট ফলাফল কত? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 লিখো এখানে নিচে। অনুকূল ফলাফল কি বলছে ভাই? একটা টেল না, একটা টেল কোথায় পাবো দেখো এবার, কোথায় একটা টেল আছে খালি, একটা টেল পাবো দেখো তো একটু, কোথায় একটা টেল পাবো খালি, এরকম কি আছে? এইচ এইচ এইচ, 3টে হেড, এখানে এখানে কি টেল পাবো? না, এটা হবে না। এটা পাবো, হ্যাঁ। এখানে কি আছে দেখো তো, একটা টেল পাওয়ার সম্ভাবনা আছে, এই যে একটা টেল, এইয়া একটা টেল, এখানে কি একটা টেল, এখানে আছে, এখানে 2টা টেল, হবে না। এখানে একটা টেল আছে, হবে এটা। এখানে 2টা টেল, হবে হবে না। 2টা টেল, হবে হবে না। 3টা টেল, হবে হবে না। তাহলে কয়টা হবে? 1টা 2টা 3টা, সংখ্যা কয়টা ভাইয়া? অনুকূল সংখ্যা কয়টা? 3টা, তারপরে 3/8, শেষ। 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বার আসি। 2 নাম্বার কি বলছে? 3টাই হেড পাওয়ার সম্ভাবনা কত? 3টাই হেড পাওয়া মানে 3টাই আমার হেড লাগবে। এরকম কয়টা আছে দেখো তো, 3টা হেড, এই যে একমাত্র এটা আছে, 3টা হেড একমাত্র এটা আছে, এখানে 3টা হেড পাবো, আর কোথাও পাবো না, তার মানে একটা। তাহলে কত হবে? পি অফ 3টা হেড, 3টা হেড সমান 1/8, শেষ। এবার 3 নাম্বার আসি। 3 নাম্বারে কি বলছে দেখো তো, কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা বের করো। কি বলছে ভাইয়া? কমপক্ষে একটা টেল। এই যে কমপক্ষে ওয়ার্ডটা ইউজ করছে না, কমপক্ষে মানে কি জানি? কমপক্ষে একটা হেড বা টেল মানে হচ্ছে মিনিমাম একটা থাকতেই হবে, মিনিমাম একটা থাকতেই হবে, মিনিমাম একটা থাকতেই হবে। একের অধিক তো থাকবেই, একের অধিক থাকতে পারবে, সমস্যা নেই, কিন্তু মিনিমাম একটা থাকবেই, একটা থাকা লাগবেই। তাহলে দেখো তো, পি অফ কি বলছে, মিনিমাম টেল, একটা টেল, কমপক্ষে টেল, কমপক্ষে একটা টেল, তাহলে কত হবে দেখি তো, এরকম কয়টা আছে? কমপক্ষে একটা টেল, এখানে কি আছে? নাই, কাটা। এখানে আছে, হ্যাঁ একটা টেল আছে। এখানে আছে কমপক্ষে একটা টেল, হ্যাঁ। এখানে আছে, নাই। এখানে 2টা, হ্যাঁ এটা পারবো কারণ 2টা টেল আছে, একটা তো পাবোই, এটা আছে।
তারপর কি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে কয়টা হয়েছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে কত হবে 7/8। শেষ। তাহলে কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত, 7/8। বুঝতে পারছি জিনিসগুলো সহজ না একদম, একটু মিলাই নাও এবার। এই যে দেখো 3/8, পরেরটা দেখো 1/8, পরেরটা 7/8, মিলেছে? পারবো তাইলে? পারা যাবে ম্যাথগুলো? একটু দেখে নাও, পারলে একটু দেখে নাও, একটু লিখে নাও। একটু দেখে নাও এবং লিখে নাও, ঠিক আছে? ঠিক আছে, ডান। তাহলে চলো নেক্সট দেখি এবার। 8 নম্বরে দেখো কি বলছে, একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা এক কাপ নিক্ষেপ করলে প্রবাবিলিটি 3 তৈরি করে নমুনা ক্ষেত্রটি লিখো। ছক্কায় 5 এবং মুদ্রায় এই চার সম্ভাবনা কত? আচ্ছা, এটা আশা করি পারবে, তো এটা দেখাচ্ছি না, ঠিক আছে? এটা পারবে। দেখো ট্রিটা আগে দেখাই, এই যে ট্রিটা দেখতে কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? একটা জিনিস দেখো, এটা দেখাই দিই, তাইলে যাও, ভয় পেলে দেখাই দিই। নিরপেক্ষ ছক্কা না, প্রথমে ছক্কা মানি, প্রথমে কি করবো ভাইয়া, ছক্কা। তাহলে প্রথমে ছক্কা নিলাম, এই ছক্কাটা নিক্ষেপ করবো। ছক্কা নিক্ষেপ করলে কয়টা পাবো, 6টা না? 1 2 3 4 5 6, ছক্কা। ছয়টা, ঠিক আছে? এবার এই ছক্কা থেকে কি বলছে, একটা মুদ্রা নিক্ষেপ হবে, তাহলে এখান থেকে একটা মুদ্রা নিক্ষেপ করো একবার, হেড টেল। সেমভাবে এখান থেকে একটা যাবে হেড টেল, এখান থেকে একটা যাবে হেড টেল, এখান থেকে একটা যাবে হেড টেল, এখান থেকে একটা যাবে হেড, একটা যাবে টেল, হেড টেল, তাই তো গেল। তাহলে দেখো নমুনা ক্ষেত্রে পেয়ে গেছি না, পেয়ে গেছি। এবার কি বলছে দেখো তো, ছক্কায় 5 এবং মুদ্রায় হেডের সম্ভাবনা, তার মানে কি ছক্কা 5 লাগবে, আবার মুদ্রা হেডও লাগবে, 5 লাগবে আর হেডও লাগবে, তাহলে কোনটা সেটা দেখো তো। এই যেটা না খালি 5H, তার মানে সেটা কত, একটা না? আচ্ছা, আগে তার আগে কি করতে হবে, নমুনা ক্ষেত্রে লিখতে হবে। নমুনা ক্ষেত্রটা কীভাবে লিখবো, S সমান সেকেন্ড ব্র্যাকেটে লিখো 1H 1T, তারপর কত, এই যে 1H 1T, তারপর কত 2H 2T, তারপর 3H 3T, তারপর 4H 4T, তারপর 5H 5T, 6H 6T, আর আছে আর নাই, শেষ। তাহলে টোটাল নমুনা ক্ষেত্র কয়টা হয়েছে জানি না, বাট কিছু একটা হয়েছে। এবার কি বলছে, 5 আর হেড লাগবে। 5 আর হেড কোথায় আছে দেখো, এই যে 5 আর হেড এই জায়গাটাতে আছে, 5 আর হেড দেখো এটাতে আছে, এই যে 5 আর হেড একটা, তাহলে কয়টা, সেটা অনুগ্রহফলের সংখ্যা কয়টা, একটা না? সংখ্যা কয়টা, একটা। তাহলে P অফ 5H সমান 1 ডিভাইড বাই কত, মেন মোট ফলাফল কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 1/12, শেষ। এটা হচ্ছে আমার আনসার, 1/12। বুঝতে পারছি ম্যাথটা? শিওর? সোজা না একদম? দেখো 1/12, এই যে 1/12, ঠিক আছে? পারবো, ডান। এবার দেখো, একটা লোক ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5। কি বললাম ভাইয়া, ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা হতে ঢাকা রাজশাহী যাওয়ার সম্ভাবনা 5/8। আবার লোকটি খুলনায় বাস এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এই ম্যাথটা একটু বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? এই ম্যাথটা একটু ভালো করে বুঝতে হবে। একটু প্রথমে এখানে আসো, এই যে ট্রিটা আসছে না, এই ট্রিটা একটু আগে দেখি, এটা বুঝি, ঠিক আছে? প্রথমে কি লিখছি দেখো, ঢাকা থেকে কোথায় যাচ্ছি দেখো তো, ঢাকা থেকে খুলনা, তারপর খুলনা থেকে রাজশাহী, তার মানে কি ঢাকা খুলনা রাজশাহী, ঠিক আছে? আচ্ছা, তার মানে ঢাকা খুলনা রাজশাহী, দেখো ঢাকা খুলনা রাজশাহী, তার মানে কি দিয়েছে দেখো তো, লোকটা ঢাকা থেকে খুলনা যাবে, খুলনা থেকে রাজশাহীতে যাবে,
খুলনা থেকে কোথায় যাবে ভাই? রাজশাহীতে যাবে, ঠিক আছে। তার মানে তার ওয়েটা কি, সে ঢাকা থেকে খুলনা যাবে, খুলনা থেকে রাজশাহী যাবে, ঘুরে ঘুরে যাবে, ঠিক আছে। ডিরেক্টও যেতে পারে, ঘুরেও যেতে পারে। আচ্ছা, তো এবার দেখো লিখলাম ঢাকা থেকে খুলনা দেন রাজশাহী। এবার এদিকে আসছে ঢাকা থেকে খুলনা দেন রাজশাহী, আবার লিখলাম, ঠিক আছে, 2 পার্ট করে লিখলাম। এবার দেখো বাসে যাবে, এই যে কি লিখে দিয়েছে, ঢাকা থেকে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। তাহলে একটা কথা বলো, বাসে যাওয়ার সম্ভাবনা যদি 2/5 হয়, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত হবে বলো তো ভাইয়া? না যাওয়ার সম্ভাবনা কত হবে মনে রাখবা, যখন কোনো কিছু সম্ভাবনা বের করছো এবং সেটা উল্টাটা বের করতে হবে, সেটার উল্টাটা বের করতে হবে, তখন মনে করবে কি জানো, 1 থেকে এটা বিয়োগ করে দিবা, 1 থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলেই পেয়ে যাবা। কীভাবে ভাইয়া? কেন ভাইয়া? কেন বল, কারণ মোট সম্ভাবনা কত ভাইয়া? আমরা জানি সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তার মানে মোট সম্ভাবনা মান কত হয় সবসময়? ম্যাক্সিমাম সম্ভাবনা মান কত হবে? সর্বোচ্চ 1, সর্বোচ্চ কত? 1। তাহলে 1 থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে আমি কি পাচ্ছি? সম্ভাবনা যদি যেটা যেটা পাচ্ছিলাম আর কি, যেটা কি ছিল, এটা যাওয়ার সম্ভাবনা, তাহলে 1 থেকে বিয়োগ করলে না যাওয়ার সম্ভাবনাটা পাবো। বুঝতে পারছি? শেষ। তাহলে দেখো এটাই করছি। তাহলে দেখো ঢাকা থেকে বাসে লিখছি কত? 2/5, আর বাসে নয় 3/5। 1 থেকে 2/5 বিয়োগ করলে 3/5 আসে, 1 - 2/5 করলে কত আসবে? 3/5 আসবে, ঠিক আছে। এই যে এটা বাসে নয়, তাহলে লিখছে বাসে নয়, শেষ। এবার ঢাকা থেকে সেটা খুলনা ছিল, যে এই যে খুলনা, 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 তাহলে ঢাকা থেকে খুলনা বাসে 2/5, ঢাকা থেকে খুলনা বাসে নয় 3/5, শেষ। এবার খুলনা থেকে সে রাজশাহী গেছে কীভাবে? ট্রেনে। খুলনা থেকে সে রাজশাহী কীভাবে গেছে দেখো, এই দেখো খুলনা হতে রাজশাহী গেছে ট্রেনে, 5/8 সম্ভাবনা, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে? 1/1 - 5/8। তাহলে দেখো ট্রেনে লিখেছি 5/8, ট্রেনে নয় রাজশাহী 3/8, আবার খুলনা ট্রেনে রাজশাহী এত, ট্রেনে নয় এত। বুঝতে পারছি এটা? শেষ। এবার দেখো কি বলছে, প্রশ্ন কি বলছে এবার, তাহলে প্রবাবিলিটি ট্রিটা বুঝতে পারছি। এবার কি বলছে দেখো, লোকটি খুলনায় বাসে আর রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? কি বলছে? খুলনায় বাসে, রাজশাহী ট্রেনে না। তাহলে খুলনা বাস কোথায় দেখো, খুলনা বাস কোথায়? এই যে খুলনা বাসে, খুলনা বাসে এই যে খুলনা বাসে 2/5, তাহলে লিখো 2/5। আরটা কি বলছে? ট্রেনে না যাওয়ার সম্ভাবনা রাজশাহী, রাজশাহী ট্রেনে না এই মতো কত? 3/8। কত? 3/8, এই যে 3/8 গুণ করে দাও, তাহলে কত আসে? গুণ করলে 5 × 8 = 40, 3 × 2 = 6, কাটাকাটি করলে কত হয়? 3/20। দেখো 3/20 আসছে, এইটা আসছে। বুঝতে পারছি জিনিসটা? জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা এবার একটা কথা বলি, প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে গুণ কেন করছি? এটা বুঝছি যে খুলনা যাওয়ার সম্ভাবনা তো 2/5 পাইছি, আবার ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 3/8 পাইছি, এখন গুণ কেন করছি বলেন তো? কারণ হচ্ছে এটা একটা কি ঘটনা জানো? সেম ঘটনা। এটা কি ঘটনা ভাইয়া? সেম ঘটনা। সেম ঘটনা মানে কি জানো? আমি বলি, সেম ঘটনা মানে হচ্ছে লোকটা যাত্রা কি ছিল, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, তাই না? তো ঢাকা থেকে রাজশাহী সে আগে খুলনা যাচ্ছিল, খুলনা থেকে তারপর রাজশাহী গেছে, তাহলে ঘটনাটা কি সেম না? কমন পয়েন্ট না? কমন পয়েন্ট এখানে কি ছিল? এই যে খুলনাটা ছিল না, ঢাকা থেকে খুলনা তারপর রাজশাহী, তারপর আবার ঢাকা থেকে খুলনা তারপর আবার রাজশাহী, তাহলে আমার এটা একটা কি সেম ঘটনা না? সেম মানুষ সেম ঘটনা দিয়ে যাচ্ছে, তাই আমি কি করব? যোগ করব। যে কোনো ঘটনা যখন জানতে চাইবে তখন আমি কি করে দেবো? গুণ করে দেবো। সরি, যোগ না, কি করে দেবো? গুণ করে দেবো। মনে থাকবে? ডান। সো এটা আশা করি পারবে। ওকে, তাহলে আজকে আমাদের এই সম্ভাবনার যে চ্যাপ্টারটা ছিল সেটা থিওরি ক্লাস এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা সম্ভাবনার যত অনুশীলনী ম্যাথ আছে সেগুলো সবগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।